বিসমিল্লাহ। খাবার তো খুব সুস্বাদু হয়েছে, তুমি রান্না করেছো বলো কথা। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভ্লগে আমরা বের হচ্ছি এক অবিস্মরণীয় মাছ ধরার অভিযানে। প্রকৃতির মাঝে শান্ত জলরাশিতে বসে ধরবো নতুন নতুন রকমের মাছ। চলুন দেখি কেমনে ধরা যায় সেই মজার মুহূর্তগুলো। তো এখন প্রস্তুত হন, কারণ আজকের মাছ ধরার যাত্রা সত্যিই বেশ মজার হতে চলেছে। মাছ ধরার সময় একা একা গেলে মজা হয় না, তাই বন্ধুদের সঙ্গে একসাথে গেলে গল্প আর হাসি ঠাট্টায় অনেক সময় দ্রুত আর আনন্দময় কেটে যায়। মাছ ধরতে আমরা এই দুজনই যাইনি, গেছিলাম 8 জন। যা দেখে পুকুরের মালিকের অবস্থা। भाई आज ऑमलेट नहीं बनाऊंगा, आज तेल का ऑमलेट बनाऊंगा। যেতে যেতে প্রায় 81 বছরের পুরনো রহস্যময় বটগাছের দেখা মেলে। গ্রামের লোকেদের মুখে শোনা যায় এই বটগাছের রহস্যময় ঘটনা খুবই ভয়ঙ্কর। তো তোমরা যদি জানতে চাও এই রহস্যময় ঘটনা, তবে কমেন্ট করো রহস্য। আমাদের পৌঁছানোর আগেই কিন্তু কাকারা চলে এসছে। তাদের অলরেডি 1 ঘন্টা মাছ ধরা হয়ে গেছে। ফোন করেছিল, খবর দিয়েছে যে আমরা মাছ ধরতে এসেছি। পালিয়ে যাবে একটা। অবন কিছু বলো পিকনিক সম্বন্ধে। কতক্ষণ থেকে রান্না করছো তুমি? 2 ঘন্টা থেকে রান্না করছি। এখানে কি হচ্ছে? এটা খিচুড়ি। এটা খিচুড়ি বেশি হয়ে গেছে, তার জন্য পাশে এটা একটু রাখা আছে। এটা পরে রান্না হবে, যদি কেউ লাগে তখন। তার নাহলে ওটা কুকুরকে দেওয়া হবে পুকুরে। আর কি হয়েছে? আর ওখানে মাংস আছে, চিকেন। চিকেনের সাথে কি আছে? চিকেনটা দেখি তো। গেছিলাম মাছ ধরতে বাপনের আত্মীয়র পুকুরে, তাই সমস্ত দায়িত্বটাই ছিল বাপনের ওপর। আয়োজন করা হয়েছিল একটা পিকনিকের, কারণ বাড়ি থেকে আমরা অনেকটা দূরত্বেই মাছ ধরতে গেছিলাম। 8-9 জন মাছ ধরতে যাওয়ায় দেখে তো মালিকের অবস্থা পুরোই খারাপ। প্রথমে সবাইকে মাছ ধরতে বারণ করলেও পরবর্তীতে আবার তিনিই বলেন মাছ ধরার জন্য। মাছ পাওয়া গেছে কি? মাছ তো পেয়েছে, খুব একটা পাইনি। তাহলে হয়ে যাবে। তো পারমিশন তো দিল আমাদের দুজনকে, বললো যে যাও ওই সাইডে তোমরা ফেলো। তাই আমরা 2টো ছিপ নিয়ে এলাম দুজনে। তো দেখা যাক, খাওয়া দাওয়া করে আমরা যাবো। ঘি দাও। কি বাপন নাকি? বাপনই তো এটা। নাড়ো বাপন, তাড়াতাড়ি নাড়ো, আমরা খেতে হবে আমাদের। হ্যাঁ, মাংস। এই সামনের রাস্তাতে পুকুর, এটা আন্ডারগ্রাউন্ডের নিচে আমাদের চলছে পিকনিক। খিচুড়ি দাও। খিচুড়ি, গরম খিচুড়ি। কতটা নেবে? 1 চামচ দাও, তাহলেই হবে আমার। হ্যাঁ, ঠিক আছে। বাস। হ্যাঁ, খাবারটা কেমন হয়েছে? খাবার তো খুব সুস্বাদু হয়েছে, তুমি রান্না করেছো বলো কথা। বাপন বাবুর্চি। মাংসটা কেমন হয়েছে? মাংসটা সেরা হয়েছে, আর খিচুড়ি খুবই গরম। আরে কি দিয়ে রান্না করতে? খাওয়া দাওয়া করে এখন যাব, আমাদেরকে পারমিশন দিল। হ্যাঁ, তো খেলি তাড়াতাড়ি। হ্যাঁ, খাওয়া দাওয়া সেরে আন্ডারগ্রাউন্ড থেকে বেরিয়ে পড়লাম ছিপ হাতে করে মাছ ধরতে। আমি আছি তো, চিন্তা নেই। দাদা ভাই, এত সামান্য ব্যাপার। বিসমিল্লাহ। আরে পড়বো না। बात जाएगा लिया अली चल तो
হাতে চটি। सीधे हो जा, ज्यादा मेहनत मत कर, सीधे रे। চল আবার একটা খাদ পার করে ধরতে যাবো মাছ এখন। যা। চারিদিকে শুধু ওয়াও ওয়াও, এই পুকুর, এই মাথার উপরে সূর্য, এখন এই রোদ্রে বসতে হবে, যে মাছ ধরতে হবে। চলো মাছ পাই কিনা দেখা যাক। আমরা চলে এসেছি একবারে ওই মাথা থেকে এই মাথা, সব 3-4 কাকারা বসে আছে ওই মাথায়, আর হাঁটতে হাঁটতে আমরা এখন ফেলবো এই জায়গায়। জায়গাটা ছায়া আছে, নিম গাছ আছে, আর ওই কাকারাকে দেখো ওই পারে বসে আছে, ওরা ওই পারে মাছ ধরছে। যেতে যেতে আর এক চাচার সঙ্গে দেখা। চাচা কি যে করছিল ফোনে। মাছ ধরতে যতটা মজা, মাছ ধরা দেখতেও ঠিক ততটাই মজা। তাই মনোযোগ সহকারে চাচার মাছ ধরা দেখতে লাগলাম। কাকা পেয়েছিল ছোট সাইজের মাছ। কাকার মাছ ধরা দেখে এগোলাম আবার সামনের দিকে। ভালোই অ্যাডভেঞ্চার করাছিস। এই কাদা, রে কাদা রে। দেখতেও মজা লাগছে, হাতে চটি দিয়ে। দুঃখিত, ছিপ খুলে মাছ ধরতে বসে যাওয়ার কারণে মাছ ধরারই ভিডিও নিতে পারিনি। তবুও তোমাদের দেখানোর জন্য যতটা সম্ভব হয়েছে নিয়েছি। মাত্র মাছ ধরা শেষ হলো, ইমাম এখনো ধরছে মাছ। ইমাম রে, এই লাস্ট টোপে এই সাইজের একটা, আর ওই লাস্ট টোপে এটা মাছটা। আর এখন পরিবেশ এইরকম। বাবন ধরেনি, বাবন ছবি তুলিস না। এতগুলো মাছ পেয়েছিলাম। সকলের জন্য মাছগুলো ভাগ করা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য এতটাই।